আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মাশাআল্লাহ। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে সুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপি। এই বিরিয়ানি চাল হবে ঝরঝরে, চিকেন হবে নরম ও রসালো। তো শুরু করা যাক। আমি এখানে কুকারে নিয়ে নিয়েছি আলু, দিয়ে দেবো 1.5 চা চামচ লবণ, দিয়ে দেবো জাফরান, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব। আমার হাতে সময় কম, এই জন্য আমি কুকারে আলুগুলো নিয়ে সিদ্ধ করার জন্য। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে আমি পেঁয়াজকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজ বেরেস্তার কালারটা গোল্ডেন আসছে ততক্ষণ আমি নাড়াচাড়া করব। আজকে বিরিয়ানি মশলার সুগন্ধে মন ভরে যাবে। আপনি যদি এখনও এইভাবে চিকেন বিরিয়ানি না বানিয়ে থাকেন তাহলে আজই একবার ট্রাই করে দেখুন। আশা করি ভালো লাগবে আপনাদের। আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি এখানে হাঁড়িতে আগে থেকে চাল দিয়ে দিয়েছি, 3টে তেজপাতা, 4-5 পিস এলাচ, দিয়ে দিয়েছি দারুচিনি, লবঙ্গ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে কিছুটা সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে দেবেন, নাহলে স্কিপ করবেন। এখানে আমি ছোট টিপস বলতেছি। সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে ভাব আসে। এবার দেখুন পেঁয়াজটা 90% হয়ে এসেছে। দেখুন আমার পেঁয়াজ বেরেস্তা পুরো কমপ্লিট। এবার আমি ছেঁকে নেব। এবার আমি ওই তেলে দিয়ে দেবো কাজু কিশমিশ। কাজুটাকে আমি হালকা নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো কিশমিশ কাজুটাকেও আমি হালকাভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। আপনারা কাজু কিশমিশ চাইলে দেবেন, না হলে স্কিপ করবেন। দেখুন আমার কাজু কিশমিশগুলো গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি তুলে নেব। তো আমার এদিকে আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু কালারটা কত সুন্দর হয়েছে, আর সিদ্ধ পুরোপুরি হয়ে
হয়ে গিয়েছে। ভাতটাকে আবার নাড়িয়ে নেব। ভাত ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। এবার আমি সেদ্ধ করা আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমার ভাতও এখানে হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন আমার ভাত কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না চিকেন থেকে জল বাড়াচ্ছে আমি ততক্ষণ চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি 1.5 চা চামচ লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো দেবেন। দেখুন মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি আগে থেকে টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো 2টো টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এইভাবে আপনারাও কষিয়ে নেবেন। এভাবে কষিয়ে নিলে এর একটা যে গন্ধটা থাকে না।
দেবো মিট মশলা, দিয়ে দেবো বিরিয়ানির মশলা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি থেতো করা এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কিছুটা পরিমাণ জল অ্যাড করে কুকারে দিয়ে দেবো। দেখুন আমার কত সুন্দর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি। কালারটাও কত সুন্দর এসেছে। আমি এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি, এরপরে গুঁড়ো দুধ দিয়ে গুলে এবার জাফরান দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গুলে নেব। এরপর আমি দিয়ে দেবো 2 থেকে 3 ফোঁটা আদর। আবার আমি আদরটা দিয়ে ভালো করে গুলে নেব। এবার আমি একটা পাত্রে নিয়ে নেব কিছুটা পরিমাণ ঘি। এখানে আপনারা গাওয়া ঘি ইউজ করতে পারেন। এখানে ভালো করে পাত্রে মাখিয়ে নেব ঘিটাকে। এবার আমি বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। উপর থেকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি চিকেন কষাগুলো খুব অল্প পরিমাণে, নিচে যেহেতু দেবো অল্প পরিমাণে দিলাম। এবার দিয়ে দিলাম আলু। এবার আমি ধাপে ধাপে ভাতগুলো দিয়ে দেবো। আপনারা ঠিক এইভাবে ধাপে ধাপে ভাতগুলো দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এই ভিডিওতে নতুনরাও যারা দেখছেন তারা খুব সহজে বানিয়ে নিতে পারবে। এবার আমি দিয়ে দেবো আলু। উপর থেকে আমি দিয়ে দিলাম কিছুটা আবার পেঁয়াজ বেরেস্তা। আমি দিয়ে দিয়েছি যে কাজু কিশমিশটা আমি লাল করে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো বিরিয়ানির মশলা। Keep it softly spoken with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down.
I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. কিছুটা ঘি দিয়ে দেবো। You told me you don't really do commitment, trust me. Consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved, 'cause I never wanna play happy families with you, but I